এই নারায়ণগঞ্জ ২৫০০ চৌরাস্তার মোড়ে এখানে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, লাইন ধরে লাশগুলো সাজানো আছে। আপনার সন্তান কোনটা আমি তো চিনি না গো। এই লাশগুলোর পাশে আমি মোবাইলটা পাইলাম। বাজান এই কথা শোনার সাথে সাথে আব্দুল্লাহর বাবা একটা দৌড় মারছে। আব্দুল্লাহর মা মনে মনে ভাবছে হয়তো আব্দুল্লাহ কাছাকাছি চলে আসছে, এই জন্য আব্দুল্লাহর বাবা দৌড় দিছে। মা এবার মেয়েদেরকে ডেকে বলে, মেয়েরা রে, তোদের ভাই মনে হয় বাড়ির কাছে চলে আসছে, তাড়াতাড়ি বিছানার চাদর চেঞ্জ কর, তাড়াতাড়ি ঘর ঝাড়ু দে, তাড়াতাড়ি পানি গরম কর, তোর ভাই গোসল করবে। এই গতকালকে কিছু পিঠা আটা বানাইছিলাম আব্দুল্লাহর জন্য, পিঠাগুলো রেডি কর। যদি রোজা রাখে ইফতারি করবে, আর যদি রোজা না রাখে তাহলে খেয়ে নেবে। তাড়াতাড়ি ঘরগুলো গুছাইতে থাক, পানিগুলো রেডি কর, কাপড় চোপড় রেডি কর। আহারে মা এবার আনন্দে আত্মহারা বাবা মেয়েদেরকে বলতেছে, তাড়াতাড়ি ঘরগুলা গুছারে, তোর ভাই এতদিন পরে দেশে আসতেছে, খবরদার খবরদার তোর ভাই যেন কষ্ট না পায়। আমার খোকাটা সারাটা দিন জার্নি করছে, না জানি ক্লান্ত হয়ে গেছে। বাজান বাবা যখন চৌরাস্তায় গেছে, গিয়ে দেখে লাইন ধরে লাশগুলো সাজানো, একটা একটা করে যখন উপর দিয়ে যখন মুখটা উদাম করে বাবা দেখি এটা আমার আব্দুল্লাহ না। উদাম করতে করতে হঠাৎ করে দেখে আব্দুল্লাহর চেহারাটা রক্ত দিয়ে তলায় রয়েছে। বাবা আব্দুল্লাহর লাশটা দেখার সাথে সাথে হার্ট পিন হয়ে পড়ে গেছে। এ বাজান এই দুনিয়ার জমিনে সন্তানের লাশের বোঝা হইল সবচাইতে বাবার কাছে ভারী বোঝা। বাবা হার্ট ফিল করছে বাজান। কোন মতে যখন জ্ঞান ফিরে আসছে, লোকজনে তাড়াতাড়ি করে একটা অ্যাম্বুলেন্স ভাড়া করে আব্দুল্লাহর লাশটা উঠায় দিছে, আব্দুল্লাহর বাবাকে উঠায় দিছে। ওইদিকে মা রাস্তার দিকে তাকিয়ে রয়েছে, আমার আব্দুল্লাহ এখনো কেন আসে না। বাজান হঠাৎ করে যখন লাশের গাড়ি অ্যাম্বুলেন্সের আওয়াজ বাড়িতে চলে আসছে, আব্দুল্লাহর মা একটা চিৎকার মেরে বলে, আমার বাড়ির সামনে লাশের গাড়ির আওয়াজ কেন? লাশের গাড়ির আওয়াজ আমার বাড়ির সামনে কেন? লাশের গাড়ি কেন আমার সামনে? এই লাশের গাড়ি কেন? গাড়ি থেকে লাফ দিয়ে আব্দুল্লাহর বাবা নামছে। হে আব্দুল্লাহর বাবা, তুমি আমার আব্দুল্লাহ আনতে গেলা, কই আব্দুল্লাহ কই? ওই গাড়ির ভিতরে তোমার আব্দুল্লাহ শুয়ে আছে। বাজান দরজাটা যখন খুলে দিয়েছে, আব্দুল্লাহর মা লাশটা দেখে অজ্ঞান হয়ে গেছে। যখন প্রতিবেশী মাথায় পানি ঢেলে জ্ঞান আবার ফিরেছে, আব্দুল্লাহর মা কেমন যেন পাগলের মতো হয়ে গেছে। হে আব্দুল্লাহ, তুই না আমাকে মার্কেট করে দিতে চাইছিলি? হে আব্দুল্লাহ, তুই না আমার সাথে করতে চাইছিলি? হে আব্দুল্লাহ, তুই না আমার জন্য মার্কেট কিনে আনতে চাইছিলি? তুই না আমার সাথে সেহরি খাইতে চাইছিলি রে? হে আব্দুল্লাহ, ওঠ বাবা, তাড়াতাড়ি ওঠ, তুই আমার সাথে কথা বল। বাবা তুই চুপ করে থাকিস না, তোর কি হয়েছে? আপনি ভাবছেন আপনি মারা গেলে আপনার এই সমাজ উলটপালট হয়ে যাবে, আপনার সংসার উলটপালট হয়ে যাবে, আপনার বিবি আপনার জন্য পাগল হয়ে যাবে, আপনার সন্তান আপনার জন্য পাগল হয়ে যাবে না। এই পৃথিবী যেমনি আছে তেমনি থাকবে, শুধু থাকবেন না আপনি আর আমি। ঠিক কিনা? এই পৃথিবী যেমনি আছে তেমনি ঠিক রবে। সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে বাবাজি, চলে যেতে হবে।
টাকা পয়সা বাড়ি গাড়ি আরো যত সুন্দর নারী চলবে না আর বাহাদুরি বাজান, চলবে না আর বাহাদুরি বাজান। আজরাইল আসিলে সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে যুবক ভাই, চলে যেতে হবে। ঠিক কিনা জোরে বলে? সংসার সংসার কহিরা ভবে গো, ও তুই করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ছেলে মেয়ের মা আহাই পইরা গো, ও তুই ডাকলি না মাওলা রে। কোন দিন জানিয়া আজরাইল আইসা গো লইয়া যাবে তরে রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। বাজান রে, বিবির জন্য, সন্তানের জন্য, মায়ের জন্য, বাবার জন্য বছরের পর বছর, যুগের পর যুগ আপনি প্রবাসে কাটাইলেন। 15 বছর 20 বছর হয়ে গেল গো বাবা। আল্লাহু আকবার জোরে বলে। জীবনটা আপনি যৌবনকালটা কাটিয়ে দিলেন প্রবাসে। শেষ বয়সে সন্তানকে টেলিফোন করে বললেন, বাবা আমি এখন বুড়া হয়ে গেছি, আর প্রবাসে থাকা সম্ভব নয়, তবে যেই টাকা পাঠাইলাম, যেই টাকা কামাই করেছি, এটা দিয়ে সুন্দর করে বাড়িতে একটা বিল্ডিং করো, আমি চলে আসবো, আর প্রবাসে থাকবো না। বাজান বাড়িতে বিল্ডিংও সুন্দর করে হয়ে গেল, আপনি ওখান থেকে দিক নির্দেশনা দিলেন এমন করে বিল্ডিং করো। কিন্তু আপনি যেদিন বাংলাদেশে রওনা দিয়েছেন গো বাবা, হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। যে আপনার আসার কথা ছিল ব্রিফকেস হাতে করে, উল্টা আপনি একটা লাশের কফিনে করে দেশে আসলেন। বাজান রে, লাশের বাক্সটা দেখার সাথে সাথে ছেলে কিন্তু ঠিকই ডাক দিয়ে বলবে, বাবা কেমনে চাইরা গেলা তুমি, কেমনে চাইরা গেলা তুমি, বুঝতে পারলাম না, কারে ডাকবো বাবা বইলা কইয়া গেলা না। তোমার এই জীবনের কি দাম আছে যুবক ভাই? বাড়ি তোমার পরে রইল, এই আল্লাহু আকবার জোরে বলে, বাড়ি তোমার পরে রইল, থাকতে পারলা না, বছর বছর পহিরা থাকবা কেউ জিগাইব না।
বছর বছর পইরা থাকবা কেউ জিগাইব না, ওই কবরে পইরা রইব কেউ জিগাইব না। বলেন ওই কবরে পইরা রব কেউ জিগাইব না। একা একা গোরস্থানে খবর নিবে না, একা একা বাসবাগানে খবর নিবে না, ওই কবরে পইরা রইব কেউ জিগাইব না। বলেন ওই কবরে পইরা রইব। সাদের বিবি সাদের বাড়ি সবে থাকবে দুনিয়ায় পড়ি, আমি শুধু বাসবাগানে খবর নিবে না, আমি থাকবো বাসবাগানে কেউ জিগাইব না, ওই কবরে পইরা রইব কেউ জিগাইব না। ভাজান ওই কবরে পইরা রইব। আমার যুবক ভাইরা রে, অনেকে মনে মনে ভাবতেছো হুজুর বুড়া হয়ে নই, এরপরে নামাজ পড়বো, জিকির করব, রোজা রাখবো, তখন একেবারে বুজুর্গ হয়ে যাব, মসজিদ থেকে আর বের হব না। যুবক ভাই রে, তুমি যে বুড়া হইতে পারবে এটা তোমাকে কে গ্যারান্টি দিল? আজকে যে তুমি বাড়ি পর্যন্ত যাইতে পারবা, কে তোমাকে গ্যারান্টি দিল? কোনো গ্যারান্টি নাই। এই যে কুমিল্লার পীর সাহেব, চরমনে পীর সাহেবের খলিফা, উনি যখন আমাদের দুহারে মাহফিল করে কুমিল্লার দিকে রওনা করলেন, প্রতিমধ্যে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। তুমি আর আমি যে বাড়িতে যাইতে পারবো রে যুবক, এটার কোনো গ্যারান্টি নাই। পত্রিকার পাতা খুলে দেখো, দৈনিক হাজার হাজার যুবক মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা যায়, ঠিক কিনা জোরে বলে? এ যুবক, পত্রিকার পাতা খুলে দেখো, কত যুবক লঞ্চ অ্যাক্সিডেন্টে মারা যায়, কত যুবক প্রাইভেট কার বাস অ্যাক্সিডেন্টে মারা যাইতেছে। তারা যদি জানতো আমি আজকে দুনিয়া থেকে বিদায় নিব, জীবনও সেখানে যাইতো না, ঠিক কিনা জোরে বলে? তুমি আর আমিও জানি না কখন আজরাইল তোমার আমার সামনে এসে যায়। এ যুবক, এখন থেকে তওবা করো, আল্লাহ আর জীবনে নামাজ ছাড়বো না, আর জীবনে তোমাকে ভুলবো না, আর জীবনে তোমার নাফরমানি করবো না। বাজান, তওবার মতো যদি তওবা করতে পারেন, আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। আমার প্রাণের যুবক ভাইরা রে, কত যুবক দেখো টাকা পয়সা কামাই করার জন্য বিদেশে যায়, কিন্তু বিদেশ থেকে লাশের কফিনে করে আসে। আহারে, মনে কত স্বপ্ন ছিল বিদেশে গিয়ে টাকা পয়সা কামাবো, বাড়ি করব, ঘর করব, কিছুই করতে পারে না। এই যে আমি আপনাদেরকে মাঝে মাঝে নারায়ণগঞ্জের কথাটা শোনাই, নারায়ণগঞ্জ 2500-এর একটা যুবক 10 বছর হয়ে গেছে বিদেশে গেছে। মা 10 বছর পরে যখন মাকে ফোন দিল, মা এইবার ঈদ এসে তোমাদের সাথে আমি দেশে করব, মা বড় খুশি হয়ে গেছে। আব্দুল্লাহর বাবা, শুনছো নি, আমার আব্দুল্লাহ এবার আমাদের সাথে ঈদ করবে। বলে আমি মা 10 বছর যাবত ঈদকে ঈদ মনে করি না, ঈদের আনন্দ আমি মায়ের লাগে না। আল্লাহু আকবার, জোরে বলে। বলে আব্দুল্লাহর বাবা গো, এই 10 বছর ঈদের দিন আমি গোশত রান্না করতাম, ভালো ভালো খাবার রান্না করতাম গো। আপনি বলতেন আব্দুল্লাহর মা তুমি কেন খাও না? আমি তখন চোখ দিয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলে বলতাম, আমার পাগলটা বিদেশে থাকে, ও কি খায় না খায় আমি জানি না, ওকে রেখে আমার এক টুকরা গোশত গলা দিয়ে নামবে না। এবার আমার আব্দুল্লাহ দেশে আসতেছে, আমার মনে আর কোনো কষ্ট নাই। আব্দুল্লাহর বাবা
এবার আমার আব্দুল্লাহ আসবে। আব্দুল্লাহ ফোন করে বলছে, মা তোমরা কোনো মার্কেট করবা না, আমি 27 রমজানে চলে আসব, আমি তোমাদের জন্য মার্কেট করে দিব, আমি তোমাদের জন্য মার্কেট নিয়ে আসব এবং নিজের হাতে বাকিগুলা কিনে দিব, মা তোমরা কোনো টেনশন করো না। আব্দুল্লাহর বাবা, আমার আব্দুল্লাহ আসতেছে, আমার অনেক আনন্দ লাগতেছে। বাজান 27 রমজানে যখন আব্দুল্লাহ ওই শাহজালাল বিমান বন্দরে নামছে গো, নেমে মাকে ফোন দিয়েছে, মা আমি বিমান বন্দরে চলে আসছি, তোমরা কোনো টেনশন করবা না। ও মা রাত হয়ে গেছে, আমি তোমাদের সাথে সেহরি খাবো, তোমরা কোনো টেনশন করো না। মা বলল, বাবা তুমি দেখে শুনে আইসো। বাজান সেহরির আগ মুহূর্ত পর্যন্ত মা দরজাটা খুইলা রাস্তার দিকে তাকায় রইছে। বাবা ডেকে বলে, আব্দুল্লাহর মারে, আব্দুল্লাহ তো বলছে সেহরির টাইম আসবে, তুমি কেন দরজা খুলে রাখলা? বলে, আমার আব্দুল্লাহ আসতেছে আর আমি ঘুমায় থাকবো, এটা তো হতে পারে না। আমার আব্দুল্লাহ আসতেছে, আনন্দে আমার ঘুম আসতেছে না। বাজার সারাটা রাত মা রাস্তার দিকে তাকিয়ে থাকে, কখন আব্দুল্লাহ বাড়িতে আসবে। বাজার সেহরির টাইম যখন হয়ে যায়, এখনো আব্দুল্লাহ বাড়িতে আসে না। ওইদিকে আব্দুল্লাহর বাবা ডেকে বলতেছে, আব্দুল্লাহর মারে, আব্দুল্লাহ হয়তো যানজটে পড়ছে, তাড়াতাড়ি খাবারটা খেয়ে নাও। বলে, না তাড়াতাড়ি তুমি আব্দুল্লাহকে ফোন দাও, দেখো কোনো বিপদ হইল নাকি। বাজান ফোন দেয়, কিন্তু ফোন বাজে, ফোন রিসিভ করার মতো কেউ নাই, ফোন রিসিভ হয় না। মায়ের দিলের ভিতরে একটা কামড় মেরে দিছে গো বাবা। এবার সন্তান যদি কোনো বিপদে পড়ে, পৃথিবীর কেউ না বুঝলেও মা কিন্তু বুঝে, ঠিক কিনা জোরে পড়ে। বিদেশেতে যদি কারো ছেলে মারা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মা, ঠিক কিনা জোরে বলেন। বিদেশেতে যদি কারো ছেলে মারা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়, সেই মায়ের ভুলো না রে, জীবন যদি থাকে মায়ের মতো নাই রে আপন এই দুনিয়ার তরে, আপন বলে এই দুনিয়ায় খোঁজো তুমি কারে, মায়ের মতো নাই রে আপন এই দুনিয়ার তরে। 10 মাস 10 দিনের কষ্ট নীরবে মাস হয়ে, শত কষ্ট যাই মা ভুলে, মানিক বুকে পেয়ে। 10 মাস 10 দিনের কষ্ট নীরবে মাস হয়ে, শত কষ্ট যাই মা ভুলে, মানিক বুকে পেয়ে। সেই মায়ের ভুলো না রে, জীবন যদি থাকে মায়ের মতো নাই রে আপন এই দুনিয়ার তরে, আপন বলে এই দুনিয়ায় খোঁজো তুমি কারে, মায়ের মতো নাই রে আপন এই দুনিয়ার তরে, ঠিক কিনা জোরে বলে।
আরো জোরে বলেন ঠিক কিনা? আমার যুবক ভাই, অনেকে মা বাবার সাথে খারাপ আচরণ করেন, অনেকে মা বাবাকে পর করে দেন, টাকা পয়সার যখন মালিক হন তখন মা বাবাকে আর কাছে রাখেন না, ভিন্ন করে দেন। আমার যুবক ভাইরা রে, এই পৃথিবীতে দুইজন মানুষ এমন আছে বলে যারা নিজেদের স্বার্থের দিকে কখনো তাকায় না, সন্তানের স্বার্থের দিকে তাকায়। ঠিক কিনা জোরে বলেন? সন্তান যদি সুখী হয় মাও খুশি হয়, সন্তান যদি দুঃখী হয় মাও দুঃখী হয়। ঠিক কিনা জোরে বলেন? যুবক ভাইয়েরা, মা এমন একটা সম্পদ, বাবা এমন একটা সম্পদ, বলে সন্তানের সফলতা সবসময় কামনা করে, অন্যথায় দুনিয়ার যত তোমার আপনজন বলো যুবক, অনেকে আছে তোমার সফলতা দেখে হিংসা করে। ঠিক কিনা জোরে বলে? আরো তোমার বিরোধিতা করার চেষ্টা করে। মা যখন টেলিফোনে পাইল না, মায়ের মনের ভিতরে কামড় দিয়ে উঠলো, মনে হয় আমার আব্দুল্লাহর কোনো বিপদ হয়েছে। আব্দুল্লাহর বাবা, আপনি সেহরি খান, আমি খাবো না, কারণ আমার আব্দুল্লাহকে রেখে আমি সেহরি খেতে পারবো না। ও তো বলছে আমার সাথে সেহরি খাবে। বাজান আব্দুল্লাহর বাবা ফজরের নামাজ পড়ে আসলো, এসে দেখে আব্দুল্লাহর মা যাই নামাজটা বিছায় মালিকের কাছে কান্দে। ও মালিক, আমার আব্দুল্লাহর চেহারাটা আমি 10 বছর পরে দেখতে আসছি, আমার আব্দুল্লাহ বলছে আমার সাথে সেহরি খাবে, এখনো কেন আসে না? আমার আব্দুল্লাহর কোনো বিপদ হইল নি? বাজান সকাল 8টা 9টা 10টা বেজে যায়, তবুও ফোন ধরে না। ফোনে রিং হয় ঠিকই, কিন্তু ফোন রিসিভ কেউ করে না। বাজান বেলা যখন প্রায় 1টা বেজে গেছে, হঠাৎ করে একজনে ফোন ধরছে। কে আপনি? বলে এই মোবাইলওয়ালার বাবা আমি। বলে আমার সন্তান কোথায়? বলে আপনার সন্তানকে আমি তো জানি না, তবে এই নারায়ণগঞ্জ 2500 চৌরাস্তার মোড়ে এখানে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, লাইন ধরে লাশগুলো সাজানো আছে। আপনার সন্তান কোনটা আমি তো চিনি না গো। এই লাশগুলোর পাশে আমি মোবাইলটা পাইলাম। বাজান এই কথা শোনার সাথে সাথে আব্দুল্লাহর বাবা একটা দৌড় মারছে। আব্দুল্লাহর মা মনে মনে ভাবছে হয়তো আব্দুল্লাহ কাছাকাছি চলে আসছে, এই জন্য আব্দুল্লাহর বাবা দৌড় দিছে। মা এবার মেয়েদেরকে ডেকে বলে, মেয়েরা রে, তোদের ভাই মনে হয় বাড়ির কাছে চলে আসছে, তাড়াতাড়ি বিছানার চাদর চেঞ্জ কর, তাড়াতাড়ি ঘর ঝাড়ু দে, তাড়াতাড়ি পানি গরম কর, তোর ভাই গোসল করবে। এই গতকালকে কিছু পিঠা আটা বানাইছিলাম আব্দুল্লাহর জন্য, পিঠাগুলো রেডি কর। যদি রোজা রাখে ইফতারি করবে, আর যদি রোজা না রাখে তাহলে খেয়ে নেবে। তাড়াতাড়ি ঘরগুলো গুছাইতে থাক, পানিগুলো রেডি কর, কাপড় চোপড় রেডি কর। আহারে মা এবার আনন্দে আত্মহারা বাবা মেয়েদেরকে বলতেছে তাড়াতাড়ি ঘরগুলা গুছারে, তোর ভাই এতদিন পরে দেশে আসতেছে, খবরদার খবরদার তোর ভাই যেন কষ্ট না পায়। আমার খোকাটা সারাটা দিন জার্নি করছে, না জানি ক্লান্ত হয়ে গেছে। বাজান বাবা যখন চৌরাস্তায় গেছে, গিয়ে দেখে লাইন ধরে লাশগুলো সাজানো, একটা একটা করে যখন উপর দিয়ে যখন মুখটা উদাম করে বাবা দেখি এটা আমার আব্দুল্লাহ না। উদাম করতে করতে হঠাৎ করে দেখে আব্দুল্লাহর চেহারাটা রক্ত দিয়ে তলায় রয়েছে। বাবা আব্দুল্লাহর লাশটা দেখার সাথে সাথে হার্ট পিন হয়ে পড়ে গেছে। এ বাজানে দুনিয়ার জমিনে সন্তানের লাশের বোঝা হইল সবচাইতে বাবার কাছে ভারী বোঝা। বাবা হার্ট ফিল করছে বাজান,
কোনো মতে যখন জ্ঞান ফিরে আসছে, লোকজনে তাড়াতাড়ি করে একটা অ্যাম্বুলেন্স ভাড়া করে আব্দুল্লাহর লাশটা উঠায় দিছে, আব্দুল্লাহর বাবাকে উঠায় দিছে। ওইদিকে মা রাস্তার দিকে তাকিয়ে রইছে, আমার আব্দুল্লাহ এখনো কেন আসে না। বাজান হঠাৎ করে যখন লাশের গাড়ি অ্যাম্বুলেন্সের আওয়াজ বাড়িতে চলে আসছে, আব্দুল্লাহর মা একটা চিৎকার মেরে বলে, আমার বাড়ির সামনে লাশের গাড়ির আওয়াজ কেন? লাশের গাড়ির আওয়াজ আমার বাড়ির সামনে কেন? লাশের গাড়ি কেন আমার সামনে? এই লাশের গাড়ি কেন? গাড়ি থেকে লাফ দিয়ে আব্দুল্লাহর বাবা নামছে। হে আব্দুল্লাহর বাবা, তুমি আমার আব্দুল্লাহ আনতে গেলা, কই আব্দুল্লাহ কই? ওই গাড়ির ভিতরে তোমার আব্দুল্লাহ শুয়ে আছে। বাজান দরজাটা যখন খুলে দিয়েছে, আব্দুল্লাহর মা লাশটা দেখে অজ্ঞান হয়ে গেছে। যখন প্রতিবেশী মাথায় পানি ঢেলে জ্ঞান আবার ফিরেছে, আব্দুল্লাহর মা কেমন যেন পাগলের মতো হয়ে গেছে। হে আব্দুল্লাহ, তুই না আমাকে মার্কেট করে দিতে চাইছিলি? হে আব্দুল্লাহ, তুই না আমার সাথে করতে চাইছিলি? হে আব্দুল্লাহ, তুই না আমার জন্য মার্কেট কিনে আনতে চাইছিলি? তুই না আমার সাথে সেহরি খাইতে চাইছিলি রে? হে আব্দুল্লাহ, ওঠ বাবা, তাড়াতাড়ি ওঠ, তুই আমার সাথে কথা বল। বাবা, তুই চুপ করে থাকিস না, তোর কি হয়েছে? তোর কিছু হবে না রে। আব্দুল্লাহ বাজান পাগলের মতো হয়ে গেছে। মানুষজন ধরে আব্দুল্লাহর মাকে সরিয়ে দিছে। আব্দুল্লাহর মা করে, আমার ছেলের জন্য পানি গরম করা হয়েছিল গোসল করার জন্য। আমি ভাবছিলাম আমার আব্দুল্লাহ সাবান দিয়ে নিজের শরীরটা নিজের ডলে ডলে গোসল করবে, আর ওই পানিটা ঠিকই কাজে লেগে গেল। আমার আব্দুল্লাহর নিজের হাতে গোসল করতে পারলো না। আমার যুবক ভাইরা রে, কয়দিন তোমার বাহাদুরি, কয়দিন তোমার বাড়ি গাড়ি, কিছুই থাকবে না, আপন শুধু মহান মাওলা মালিক রব্বানা, আপন শুধু মহান মাওলা মালিক রব্বানা, আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাশুক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? বাজান আল্লাহকে একটা ডাক দেন তো, আল্লাহকে একটা ডাক দেন তো, আল্লাহকে একটা ডাক দেন। আল্লাহ, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে তুমি হাদায়াতের মালা গলায় পরায় দাও গো। ও মালিক, তুমি আমাদেরকে শয়তান থেকে হেফাজত করো, মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করো। সকল বলেন আমিন। আমার যুবক ভাইয়েরা, বাবারা গো, অনেকে মনে মনে ভাবতেছেন হুজুর সারা জীবন নামাজ পড়ি নাই, সারা জীবন রোজা রাখি নাই, আল্লাহকে চিনি নাই, আমার আল্লাহ কি মাফ করবে নাকি? আল্লাহ ডেকে বলেন, কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা তুই কত গুনাহ করছো, ফাফিরু ইলাল্লাহ, হায় বান্দা তুই আমার কাছে আয় রে, বান্দা তুই আমার কাছে আয় রে, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। শুধু মাফ করব তাই না, তোর পিছনের সমস্ত জিন্দেগীর গুনাহগুলোকে আমি নেকের দ্বারা পরিবর্তন করে দিব।
এবার জান আল্লাহর ওলি হওয়ার জন্য দুইটা রাস্তা, একটা রাস্তা হইল ইবাদত, আরেকটা রাস্তা হলো তওবা। ইবাদতের চাইতে তওবার মাধ্যমে বান্দা আল্লাহর ওলি অতি সহজে হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন। কারণটা কি জানেন বাবা? বান্দা যখন মালিকের কাছে খাস দিলে তওবা করে, আল্লাহ গুনাহ আমি আর জীবনেও করব না, তখন আল্লাহ তাআলা ওই বান্দাটাকে এমন ভাবে মাফ করে, বলে একেবারে বেগুনাহ মাসুম বাচ্চার মতো বানায় দেয়। আল্লাহু আকবার, জোরে বলেন। ফেরেশতাদেরকে ডেকে বলে, ফেরেশতারা আমার বান্দার গুনাহগুলো মোচন করে দাও। মোচন করে খাতাটা আল্লাহ তাআলার কাছে নিয়ে নেন, কারণ ফেরেশতারাও যেন সাক্ষী না থাকে বান্দা গুনাহগার ছিল। আল্লাহ তাআলা তখন ওই গুনাহগুলোকে নেকের দ্বারা পরিবর্তন করে দেয়। হ্যাঁ দোস্ত, আপনি আর আমি কতটুকু গুনাহ করেছি, কতটুকু গুনাহ করেছি, এর চাইতে হাজার গুনাহগারকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে, আল্লাহর ওলি বানিয়ে দিয়েছে।